হ্যালো রেডি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 74। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা সব ছোটো ভাইদের সাথে বগুড়া নাচ গার্ডেন। তো নাচ গার্ডেন আমরা কী কী করবো সব কিছু দেখাবো। চলো বন্ধুরা, লেটস গো না, লেটস গো। আমরা রওনা দিচ্ছি বাসা থেকে আমাদের ফুলতলা বাজার। IPL খেলা না দেখে আজকে দেখলাম অস্ট্রেলিয়ার খেলা দেখছি। আপনি সেই অস্ট্রেলিয়ার প্লেয়ার কে আছে দেখলাম। সো গাইস, তো এটা হচ্ছে আমাদের ওভারব্রিজ। তো ওভারব্রিজের প্রায় গাড়ি ঘোড়া চলা শুরু হয়েছিল। তো তার আগে আমরা একটু অনেক ছোটো ভাইদের সাথে আমরা বগুড়া নাচঘাটে নিয়ে আমাদের কাছাকাছি, তো এই জন্য আমরা আর রিক্সা টিক্সা না নিয়ে আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি আমাদের বগুড়া নাচঘাটে নিয়ে। সো গাইস, তো চলে এসেছি আমরা বগুড়া নাচ গার্ডেনে। তো চলো বন্ধুরা, আজকে বগুড়া নিয়ে যাওয়া যাক। সো গাইস, তো ইতিমধ্যে আমাদের বগুড়া নাচ গার্ডেনের ভিতরে আমরা চলে এসেছি। তো অনেক দিন পর আমাদের বগুড়া নাচ গার্ডেনে আমার পা পড়েছে। তো অনেক দিন ইচ্ছা ছিল যে বগুড়া নাচ গার্ডেনে যাব, কবে যাব। তখন ছোটো ভাইদের একটা ইচ্ছা হলো যে চলো আসিফ ভাই, আমরা একটু বগুড়া নাচ গার্ডেনে ঘুরে আসি। তো ওদের কথাতে মতে আমরা একদিন বিকালবেলা আমরা প্ল্যান করি। তো বগুড়া নাচ গার্ডেনে আমরা চলে এসেছি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া নাচ গার্ডেনের ভিতরে এত সুন্দর এবং ফুলের ভরা এবং গাছপালা দিয়ে যা দেখতে অসাধারণ লাগতেছে। এটা হচ্ছে 4 স্টার হোটেল। তো আপনারা সবাই আসে থাকতে পারবেন। তো আপনার এখানে ঘোরার ব্যবস্থা আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো পুল আছে। তো আমরা পুলের কাছে কাছে যাব। তো বগুড়া 4 স্টারে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা এসে নির্দ্বিধায় তো থাকতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের নাচ গার্ডেনের হোটেলের। তো পাশেই রয়েছে গ্যারেজ। তো গ্যারেজের পাশেই রয়েছে পুল। এই পুলের হচ্ছে 2 সিটের দাম হচ্ছে 100 টাকা, আর 4 সিটের দাম হচ্ছে 150 টাকা। তো 30 মিনিট টাইম দিবে, উপভোগ করতে পারবেন আপনারা। এই 30 মিনিটের সুন্দর একটি উপভোগ করার জন্য আমরা একটু পরে উঠবো। তো তার পাশাপাশি আমাদের বগুড়া নাচ গানে একটু ঘোরাঘুরি করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে নাবিল, আর একটা হচ্ছে আমাদের প্রান্ত ছোট ভাই। তো যাই হোক, আমাদের সবার একটা ইচ্ছা যে আমরা একটু ঘোরাঘুরি করার পরে আমরা নৌকায় উঠবো। তার সাথে সাথে একটুখানি যদি ঘোরাঘুরি করার পরে একটু সেলফি যদি তোলা যায়, তো সেটাও কেমন হয়, যে একটু অনেক ভালো লাগে। তো ছোটো ভাইয়েরা দেখতেছি ছবি তোলার জন্য ব্যস্ত। তো আপনাদের জন্য আমি আর ছবি তুললাম না, পরে তুলবো। তো এই কথা ভাবতেছিলাম। তো ওদেরকে একটু স্টাইল দেখতেছিলাম, বাপরে বাপ কি স্টাইল ওরা যে পারে। তো ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো সেই মধ্যে আমাদের সুন্দর একটি গাছপালার সাথে একটি সুন্দর একটি ভিডিও আমরা করতেছি। তো দেখতে পাচ্ছি এটা আমি। তো একটু স্টাইল একটু নিতে যাচ্ছিলাম যে আমিও একটু কিছু করতে পারি কি না, দেখি, চেষ্টা করি। তো ছোটো ভাইয়ের সাথেও আছি, দেখি ছোটো ভাইদের সাথে আলাপ আলোচনা করতেছিলাম যে আমরা কখন উঠবো এখানে নৌকাতে। তো খুবই ভালো লাগতেছে, অনেক দিন পর আমাদের ছোটো ভাইদের সাথে আসলাম, খুবই ভালো লাগতেছে। তো সো গাইস, তো আমরা এখন হচ্ছে আমরা বোর্ডে ওঠার জন্য ছোটো ভাইকে বললাম যে চলো, তো আমরা এখন বোর্ডে উঠবো, আর পারতেছি না। বোর্ডে উঠতে আমার খুব ভালো লাগে। তো 2 সিটের ভাড়া 100 টাকা এবং হচ্ছে 4 সিটের দাম 150 টাকা। তো আমরা আছি আমরা 3 জন, তাহলে আমরা অবশ্যই 4 সিটের ভাড়াটাই আমরা দিলাম। প্রত্যেকজনাই 50 টাকা করে দিলেও মানে হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমরা সুন্দরভাবে আমাদের নৌকা নৌকা বাইসে উঠে পড়বো। তো তো আমি বলতেছি যে চলো, আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি করে আমরা যাওয়া যাক। তো চলো বন্ধুরা, আসো, লেটস গো। তো ওইভাবে করে আমরা রওনা দিচ্ছি। তো ইতিমধ্যে আমাদের একটি আঙ্কেল তো আমাদের একটু কষ্ট করে আমাদের বোর্ডে উঠাই দিবে, সেই ব্যবস্থা করছে যে কোন বোর্ডটা নেওয়া যায়। তো আমরা এটা পছন্দ করেছি, একটা বোর্ড সামনে পেয়েছি। তো প্রথমে নাবিল উঠলো, তারপরে আমি উঠবো, তারপরে আমার ছোট ভাই প্রান্ত উঠে পড়বে। সো গাইস, তো আমরা এখন নৌকায় উঠে পড়েছি। তো ছোটো ভাই প্রান্ত সে উঠে পড়েছে। তো উঠে পড়ার পরে আমরা নৌকা শুরু করা হয়ে গেল, প্রায় 30 মিনিট টাইম আমাদের কাছে আছে। তো আমরা নৌকায় ঘুরবো। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ, ভালোই লাগতেছে।
তো সো গাইস, তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। তো সুন্দর একটি আমরা পথ চলা শুরু করেছি। ইতিমধ্যে আমাদের নৌকা শুরু হয়ে গেছে। তো এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। তো টাকা দিবেন আর খেয়ে নেবেন, ঠিক আছে? টাকা ছাড়া কিছুই নাই দুনিয়াতে, এখন সব কিছুর দাম বেশি। তো ইতিমধ্যে আমাদের বাইক শুরু হয়ে গেছে। তো নাবিল একটা বক্তব্য দিচ্ছে যে এখান থেকে কোথায় যাব, তারপরে কি কী খাওয়া যায় সে চিন্তা করতেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের পুকুরের পাশ দিয়ে যে গাছপালা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি ভিউ আমরা উপভোগ করছি। তো আমরা যেতে থাকি, তোমরা আমার সাথে থাকো, এনজয় করি। তো গাইস দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি। তো গাইস আমরা ফার্স্ট টাইম আমরা এর ভিতরে উঠবো। যদি নৌকা ছুটে যায় আসছে। সো গাইস, তো আমরা সেই প্রথমবারের মতো ব্রিজে উঠে পড়েছি। ওয়াও, এই যে আমাদের নৌকা নাকি আসিফ ভাই। তো সো গাইস, তো আমরা এখানে উঠেছিলাম। ভাই নৌকাটা সামনে নাও, রশিটা ভিজলে সমস্যা। যাও এই ঠিক আছে। কোন দিক যাবি? তো সো নাবিল, তো কেমন লাগতেছে? ভালো না, তুই আসতে যাচ্ছ। ও আচ্ছা। তো সো গাইস, তো খুবই ভালো লাগতেছে। তো অনেকদিন পর আমরা এখানকার দোকানটা উঠাই দিছে, বোটে উঠলাম। তো পরিবেশটা ভালো, কিন্তু সে আগের মতন নাই। আগে যেরকম ছিল, আগে একটা পশ ব্যাপার ছিল, পশ ব্যাপারটা এখন আর নাই। তো ছোট ভাই, তুমি এটা কিছু বলো যে কেমন লাগতেছে আমাদের? অনেকদিন পর আসলাম, জোরে, হ্যাঁ জোরে, একটু জোরে শান্ত। না বলতেছি যে অনেকদিন পর আসলাম তো ভালো লাগতেছে। আচ্ছা, তো আমাদের ক্যামেরাম্যান আছে, তো সেই ভাইটাকে একটু অবশ্যই বলা দরকার। তো কি আমাদের মানুষজন কম, আসার কথা 4 জন, আসছে 3 জন। 5 জন আসার কথা। সবসময় ইঞ্জিন বোটে উঠে অভ্যস্ত, প্যাডেল বোটে উঠে লাগে। বাজার সংগত তো খুব সুন্দর আছে, এখানে পিছে তুলে দাও আমার। সো গাইস, তো আমাদের বোট চালাচ্ছিলাম, তখনই আমাদের আশপাশে অনেক জনাই আমাদের দেখা দেখি। সো গাইস, তো আমাদের আর প্যাডেল করো না। তো আমাদের একটা ভাই আছে, তার সাথে আমাদের এখন একটা রেস হবে। তো রেসে দেখা যাক আমরা জিততে পারি কিনা। চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন হওয়ার জন্য। তো ভাইটা আসছে, তো ভাইকে দেখানোর জন্য একটু বলতেছি। নাবিল একটু পিছে দেখাও, দেখা আছে। তো এই ভাইয়াদের সাথে আমাদের একটা রেস হবে। তো ভাই আসেন। তো ভাই লাইক দেন। ইয়েস, কেমন লাগছে ভাইয়া? খালি পারতেছে না। ঘুরে নেই ভাই, তো হয়। ওকে, লেটস গো, স্টার্ট। নাবিল, খেলা হবে। নাবিল, তাকাও। ইয়েস, শুরু। কেমন? না ভাই, কি কয় আমাদের ওজন কম। ওরে স্পিড। আরে ভাই পালাই গেল। এই চুপ থাক, এই না। আমাদের কিছু নাই। সামনে আছে দেখো। এ ভাই আগে গেল তোমরা বাল।
গাজাঙ্গা গাড়ি যাচ্ছে না, গাড়ি যাচ্ছে না। পান্ত কি করবো নাবিল তাড়াতাড়ি আরে ভাই লাগিয়ে দেবো ওই নাবিল ইয়েস 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 ভাই ইয়েস 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 নাবিল আমাকে ও হ্যাপি লাগলো অস্থির ও বাবা লাস্ট মোমেন্টে তো আমরা অবশেষে প্রথম হতে পেরেছি। তো ভাইকে আমার হেরে দিয়েছি। তো আমাদের দেখা দেখি প্রায় 5-7 জন নৌকা বাইস করছে। তো সবাই ফুল নৌকা করতে পারিনি, চাঁদে পারতেছে না। তো সো গাইস, তো আমাদের টাইম শেষ প্রায়, আর মাত্র 15 মিনিট আছে। তো আমাদের দেখা দেখি অনেকজন নৌকা উঠছে, দেখতে পাচ্ছি সামনে সেই বড় ভাই। তো আমাদের বোট শেষ। এই ওইদিকে যাবো না, আর কি ওইদিকে চলেন চলেন। এক রাস্তা ফাঁকা থাকবে কেন? ও অবশেষে আমাদের বোট শেষ। আমার কেন দিচ্ছি? সো গাইস, তো দেখতে পাচ্ছ যে বিকালবেলা এসেছিলাম আমরা। তো এখানে অনেক বাচ্চারা নিয়ে আসতে পারবেন, খেলাধুলার ব্যবস্থাটা খুবই সুন্দর আছে। তো অনেক কিছু উঠাইছে, আমাদের আগে ছিল না। তো নতুন করে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক লোকও হয় বিকালবেলা করে। তো খুবই সুন্দর এবং লাগতেছিল, এবং এমন সময় গিয়েছিলাম যে সময়টা খুবই ভালো লাগতেছিল। তো আমি আর নাবিল একটা শ্যুট নিয়ে নিই যে চলো আমাদের একটু ভিডিও করো। সবসময় আমি একটু পরে থাকি, কেন আমাকেও একটু ভিডিও করো। তো এখানে গ্যারেজ দিয়ে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর নিরিবিলি পরিবেশে আমার বেড়াতেই খুব ভালো লাগতেছিল। তো সন্ধ্যাবেলা লাইট থাকলে পরে আরও সুন্দর লাগে। তো এখানে হচ্ছে পুল। সো বন্ধুরা, আমাদের ইতিমধ্যে আমাদের বগুড়া নাচ গার্ডেন থেকে আমরা বাসার পথে ফিরে যাচ্ছি। তো সন্ধ্যার সময় হয়ে গেছে, তো বাসায় ফিরে যেতে হবে। তো আমরা ওভারব্রিজে এসেছি। ওভারব্রিজের তখনকার কোনো গাড়ি ঘোড়া চলতো না, তো এখন গাড়ি ঘোড়া চলা শুরু হয়ে গেছে। তো সবাই মিলে আমাদের এখানে সেলফি এবং হাঁটার পথে আমাদের খুবই ভালো লাগতেছিল। তো এইভাবে করে আমাদের বাসার পথে চলে যাচ্ছি, নামাজ পড়বো। তো নামাজ পড়াবো, তার ভিতরে আমাদের বগুড়া সন্ধ্যার সময় আমরা একটু ছাদে যাই। আমাদের লাইটের ব্যবস্থা, যে লাইটগুলো দেখতে অসাধারণ লাগে এবং আমাদের ছাদে ঘুরতে খুব ভালো লাগে। তো এভাবে করে আজকের মতন ব্লগ আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাইকে খোদা হাফেজ।